السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا کرو ہرگز نہ جنت کی تمنا جو مل جائے جگہ مجھ کو مدینہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا مجھے حاجت خدائی کی نہیں ہے مجھے دو گز مدینے کی زمین صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ مدینہ مجھ کو پوچھا دے خدایا بہاؤں گا وہاں آنسو کا دریا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ
हशर में लोग देखेंगे नबी जी तजल्ली है तजल्ली है तजल्ली सलातुल्या रसूलल्लाह अलैकुम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु मन अलैहा फ़ान सदक़ल्लाहुल अज़ीम। আজকের এই পবিত্র আরবি বছরের সর্বশেষ জুমা জিলহজ মাসের আজকে শেষ জুমাবার। এই পবিত্র সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সময়ে আজকের এই বাঁশবাড়িয়াস্থ বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সঠিক সময় এসে যে উপস্থিত হওয়ার তৌফিকে আনায়াত করেছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করার মধ্য দিয়ে আজকের যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, এই তামাম পৃথিবীর সব কিছু নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটাই হলো বাস্তবতা। আমরা এই যে সুন্দর পৃথিবী, সবুজ শ্যামল গাছপালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, নদী নালা সহ এই যে বৈচিত্র্যময়, এই যে সাজানো গোছানো সুন্দরময় পৃথিবী যে আমরা দেখতে পাই, সব কিছুই নির্দিষ্ট একটা সময়ে শেষ হয়ে যাবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বিবরণী দিয়েছেন। অথচ আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা অধিকাংশ জনগোষ্ঠী, বেশিরভাগ মানুষ চেষ্টা করি, সাধনা করি, প্রাণপণ প্রচেষ্টা চালায় সুন্দরভাবে পরিবারে সমাজে বেঁচে থাকার জন্য। ফলে আমরা অনেকেই বাড়িঘর, দালান কোঠা, এক কথায় থাকার জন্য একটা সুন্দরতম ব্যবস্থাপনা তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। একতলা, দুইতলা কিংবা 10 তলা বা তার চেয়ে বেশি আর কম বাড়িঘর আমরা নির্মাণ করি। দেখা যায় চাকরি বাকরি করছেন কিংবা বিদেশে আছেন, অর্থ জমাচ্ছি, সঞ্চয় করছি, একটা পর্যায়ে চাকরি শেষ, জমানো যে টাকা
পেনশনের টাকা হোক, অবসরের টাকা হোক, কিংবা জমানো টাকা হোক, সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করি, আমরা দেখছি। অথচ তার অল্প কদিন পরেই এই পৃথিবী থেকে আমরা একের পর এক চলে যাচ্ছি, এটা বাস্তব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যত সাজগোজ করো, যত বাড়ি ঘর, আবাসস্থল, বসবাসের জায়গা, চলাফেরার জায়গা যত তুমি সাজাও, নির্মাণ করো, কিন্তু একটা সময় সব কিছু ছেড়ে আমার ডাকে সাড়া দিতে হবে, আসতে হবে। শুধু তা নয়, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমি রব্বুল আলামিন যখন হুকুম করব, ঠিক তখন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংসের কিছু চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআহ, আল কারিআহ মহাবিপদ সংকেত, মহাপ্রলয়, মহাধ্বংসযজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, নবী হে, আপনি কি জানেন, আপনার জানা আছে কি এই মহাপ্রলয়ের ব্যাপারে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন ধ্বংসযজ্ঞ যখন শুরু হয়ে যাবে, মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত বনি আদম মানব জাতি, মানুষেরা দিক বিদিক ছোটাছুটি করতে লাগবে। যেমনি ভাবে কীট পতঙ্গ রাজি আগুন দেখলে পড়ে, আগুনের ঝিকিকি দেখলে পড়ে কীট পতঙ্গ ছোটাছুটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাধ্বংসের সূচনা যখন হয়ে যাবে, ঘন্টা যখন বেজে যাবে, তামাম পৃথিবীর সমস্ত বনি আদম ওই কীট পতঙ্গের নিয়ে ছোটাছুটি করতে থাকবে। এই যে জমিনকে, পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থিতিশীল করার জন্য, স্থির করার জন্য, নড়াচড়া না করার জন্য বিশাল বিশাল পর্বতমালা, পাহাড় পর্বত দিয়ে তৈরি করেছেন। এই পাহাড় পর্বতগুলি আর সেখানে বসে থাকবে না, উঠে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্বত, বিশাল বিশাল পর্বতমালা ধ্বনিত পশম তুলার ন্যায় এদিক সেদিক করে ছোটাছুটি করতে থাকবে, এদিক সেদিক এলোমেলো হয়ে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল যে আসমান, এই শূন্য আকাশ, আমরা যা দেখতে পাচ্ছি,
মুহূর্তের মধ্যেই বিশাল শূন্য আকাশ ঠাস ঠাস করে ফেটে পড়বে। এই মহাশূন্য আকাশে যে তারকাপুঞ্জ আছে, গ্রহ নক্ষত্র, সব গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ ছিটকে পড়ে যাবে। আর এই যে শান্ত পৃথিবীর সাগর মহাসাগরের যে অজস্র পানি, এই পানিগুলি আর স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে, তরঙ্গায়িত হবে। এই পৃথিবীর বুকে যত কবর আছে, ওয়াইদাল কুবুর বু'থিরাত, সমস্ত কবরগুলির মধ্যে যত মানুষ বনি আদম শায়িত ছিল, ধ্বংসযজ্ঞ যখন শুরু হয়ে যাবে, এক পর্যায়ে সমস্ত কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত বনি আদম সেখান থেকে উঠা শুরু করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই পৃথিবী ধ্বংস হওয়ার চিত্র চমৎকারভাবে তুলে ধরেছেন। বর্তমান এই আধুনিক বিজ্ঞানময় সময়ে, বিজ্ঞানের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী সত্য প্রমাণিত হচ্ছে। মানব সৃষ্ট শক্তি প্রয়োগ করে মুহূর্তের মধ্যে বিশাল ধ্বংসযজ্ঞ চালানো যায়। যেমন ভাবে আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা আণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে হিরোশিমা এবং নাগাসাকিকে তছনছ করে দেয়, একেবারে নিস্তেজ করে দেয়। অসংখ্য লক্ষ লক্ষ বনি আদম মুহূর্তে শেষ হয়ে যায়। ঘর বাড়ি, জায়গা জমি শুদ্ধ পুড়ে ছারখার হয়ে যায় মুহূর্তের মধ্যে। চাইলে পরে এই বনি আদম বর্তমান সময় এমন প্রযুক্তির আবিষ্কার করেছেন, ঘরে বসে একটা সুইচ টিপলে পড়ে হাজার হাজার মাইল দূরে গিয়ে একটা বিশাল জনপদকে মুহূর্তে শেষ করে দিতে পারে, অ্যাটম বোমার বিস্ফোরণ ঘটিয়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সব কিছুই যার নিয়ন্ত্রণে, যিনি বলেছেন আমি ইচ্ছা করলে পরে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দিতে পারি, কুন ফায়াকুন। আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে যদি বলি হও, হয়ে যাবে, ধ্বংস হও, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের অংশ, যেটা আমি সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করলাম, ছোট্ট একটা আয়াতে করিমা, কুল্লু বান আলাইহা ফান। এই আয়াতের অর্থ সোজা এরকমই, এই তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, মানব জাতি, জিন জাতি সহ আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যাদেরকে আমরা অনেক শক্তিময় মনে করি, ওজনদার মনে করি, বিশাল মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন সহ, চন্দ্র সূর্য সহ আমার সমস্ত সৃষ্টি তার নির্দিষ্ট সময়ে সব নিঃশেষ হয়ে যাবে, ফান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। অতএব যে জায়গা, যে জমি, যে আবাসস্থল, যে বাড়িঘর, যে জনপদ একটা সময়ে ধ্বংস হতে বাধ্য, নিঃশেষ হয়ে যাবে, ওই জায়গার জন্য, ওই ভূমির জন্য, জনপদের জন্য, বাড়িঘরের জন্য বান্দা এত বেশি দরদি হওয়া ঠিক হবে না।
জীবনের সব পুঁজি ওই বাড়ির পেছনে খরচ করে ফেলা ঠিক হবে না। আমি হায়াত দিয়েছি স্বল্প সময়, কারো 40, কারো 50, কিংবা কারো 100, কিংবা কারো বেশি আর কম। পুরো হায়াতটা যদি ওই বাড়ির পেছনে শেষ করে দাও, বাড়ি সাজাতে গোছাতে হায়াত শেষ, রং লাগাতে হায়াত শেষ। অথচ এটা নির্দিষ্ট একটা সময়ে শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে তার পেছনে কেন পুরো হায়াতটা শেষ করে দাও? যেটা শেষ হবে না, আবাদুল আবাদ পর্যন্ত ভোগ করতে পারবে, অবস্থান করবে, যেটা আসল ঠিকানা, ওই ঠিকানার পিছনে সময় লাগাও, ওই ঠিকানার পিছনে হায়াতটা খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব নিঃশেষ হতে বাধ্য, শেষ হয়ে যাবে, শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমার আপনার এই তামাম পৃথিবীর সব কিছুর স্রষ্টা, যিনি বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এই সৌরজগতের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা খালিক, তিনি থাকবেন, আর বাকি সব নিঃশেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত বনি আদম এবং জিন জাতকে সম্বোধন করে বলছেন, যেহেতু মানব জাতি এবং জিন জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেছেন মানব জাতি এবং জিন জাতকে আমি রব্বুল আলামিন একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন মানবজাত এবং জিনজাতকে এইভাবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওহে মানব জাতি, ওহে জিন জাতি, তোমরা উভয়ে আমি যত নিয়ামত তোমাদেরকে দিলাম এই পৃথিবীতে, আমার নিয়ামতগুলির এমন কোন নিয়ামত কি আছে যা তুমি অস্বীকার করতে পারো? তার মানে আমার নিয়ামতের কোনটাই তোমাদের পক্ষে অস্বীকার করার কোন সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ যিনি ছিলেন, মুফতি, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, সবচেয়ে বড় যিনি ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, আইন বিশারদ যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলের একটা হাদিস রওয়ায়াত করছেন, বর্ণনা করছেন, যে হাদিসটা तमाम পৃথিবীর সমস্ত বনি আদমের জন্য অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। তিনি ইরশাদ করছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন
সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইরশাদ করেছেন যে এই দুনিয়ার জমিন ছেড়ে বনি আদম যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসর হবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, এই ক্ষণিকের দুনিয়ার জীবন, যে জীবনের জন্য আমরা তামাম জিন্দেগি শেষ করে দিলাম, সমস্ত আয় উপার্জন শেষ করে দিলাম, টাকা পয়সা শেষ করে দিলাম, আয় রোজগার শেষ করে দিলাম, কত কষ্টের উপার্জন শেষ করে দিলাম সাজানোর জন্য, গোছানোর জন্য। শুরু থেকে গোছাইতে গোছাইতে মৃত্যুর কবর পর্যন্ত পৌঁছলো, এখনো গোছানো শেষ হলো না, শেষ করা গেল না। এমনি অবস্থায় হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে যখন আমি আপনি বনি আদম সকলেই যখন সমবেত হবে, উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে পরিষ্কার করে তামাম পৃথিবীর সমস্ত বনি আদমকে জানাই দিচ্ছেন, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে করব। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। যে 5টা প্রশ্নের খোলাসা, খোলামেলা সঠিক জবাব না দেওয়া পর্যন্ত, জবাব না পাওয়া পর্যন্ত বনি আদম এক কদম সামনে যাবার কোনো সুযোগ পাবে না, কদম নাড়াতেও পারবে না। সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা, এই খবরটা আমার উম্মতের জন্য, বনি আদমের জন্য আমি দিয়ে যাচ্ছি। নাম্বার 1 প্রশ্ন, প্রথম প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, একটা হায়াত দিয়েছিলাম, একটা জমজমাট হায়াত আমি তোমাকে দিয়েছিলাম, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 কিংবা তার চেয়ে বেশি কিংবা কম। এই যে হায়াত যেটা দিলাম, এই হায়াতটা তুমি কোন কোন জায়গায় শেষ করে এসেছো, এটা আমাকে হিসাব দাও। কোন কোন পথে রেখে এসেছো? বাল্যকালের একটা হায়াতের অংশ আছে, যৌবনকালের একটা হায়াতের অংশ আছে, বয়োজ্যেষ্ঠ হায়াতের একটা অংশ আছে, বৃদ্ধকালের হায়াতের অংশ আছে। বান্দা, যে হায়াতটা তুমি পেলে আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম, ওই হায়াতটা কিভাবে ফানা করলে, কিভাবে শেষ করলে, কোন কোন রাস্তা দিয়ে রেখে আসলে, সেটার হিসাবটা আমাকে পরিষ্কার করে দাও, দিতে হবে। যে যেভাবে খরচ করেছে হায়াত, বয়স যে যেভাবে অতীত করেছে, ব্যয় করেছে, ঠিক সেটা সঠিকভাবে সেভাবেই আল্লাহর দরবারে দিতে হবে। উল্টা পাল্টা এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না, লুকোচুরি করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কোরআন এত সুন্দর, সব বিষয়ের খোলাসা বর্ণনা আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। বান্দা, মুখ দিয়ে বলা লাগবে না, আপনাকে কোনো উত্তরই দেওয়া লাগবে না, কোরআন কারীমের মধ্যে এসেছে। বান্দা চালাকি করতে চাইলে বান্দার মুখটা আমি রব্বুল আলামিন তালা লাগাই দিব, সেখানে 2 ঠোঁট গালা করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনে অনেক বান্দা চালাকি করে, কৌশল অবলম্বন করে, খুব চালাকি করে কথাবার্তা বলে, খুব চালাক টাইপের লোক জমিনের মধ্যে অনেকে আছে। তারা যদি মনে করে হাসরের মাঠেও আমি রব্বুল আলামিনের সামনে চালাকি করার সুযোগ পাবে,
নবী হে, আপনি তাদেরকে একটু জানাই দিন, আমি তাদের জবানে গালা করে দেব, সেলাই করে দেব, যাতে কথা বলতে আর না পারে। আমি তার অঙ্গ প্রত্যঙ্গ ওয়াতুকাল্লিবুনা আইদিহিম, আইদুন মানে হাত, ইয়াদুনের বহুবচন আইদি, হাত, ইয়াদুন মানে হাত, এটার বহুবচন আইদি। মানুষের যে হাত আছে, এই যে হাত, এই হাতগুলি সেদিন কথা বলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো এই দুনিয়ার জমিনে মানুষ কোনো কিছু করার জন্য, অর্জন করার জন্য, প্রয়োগ করার জন্য হাতের ব্যবহার কোনো অংশে কম নয়। তাই এই হাত দিয়ে যত কাজ করেছে, এই হাত আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের কুদরতির সামনে একেবারে জটপট করে পরিষ্কার ভাবে সব কথাগুলি বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আরজুলুন, রিজলুনের বহুবচন আরজুল, রিজলুন মানে পা। আমার আপনার বনি আদমের যত পা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাগুলি পরিষ্কার ভাবে আমি রব্বুল আলামিনের কুদরতির সামনে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে দেবে, সাক্ষী দিয়ে দেবে। কোন কোন জায়গায় হেঁটে হেঁটে চলে আমি আর আপনি গেলাম, সব বিষয়ের সাক্ষী আমাদের দুটো পা আল্লাহর আদালতের সামনে, কুদরতির সামনে খোলাসা করে দেবে, আপনার সামনে আমার সামনে বলে দেবে। সুতরাং যতই চালাকি করি না কেন, কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই, হিসাব দিতেই হবে। আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন হলো বান্দা হায়াত দিয়েছিলাম তোমাকে, যে হায়াতটা দিলাম সেই হায়াতটা কোন কোন পথে রেখে এসেছো, খরচ করেছো, ব্যয় করেছো, ব্যবহার করেছো, সেটার একটা হিসাব দাও, দিতে হবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আপনাকে, আমাকে, তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে জানাই দেন, বিশেষ করে উম্মত মুহাম্মদীকে জানিয়ে দেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দারে হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড ছিল, যে পিরিয়ডের নাম হলো যৌবনকাল। অত্যন্ত দামি সময়, যে যৌবনকালে যৌবনের শক্তির কারণে নিজেকে কোনো অংশে কোনো দিকে কম মনে হয় না, পরিপূর্ণ মনে হয়। রাত দিন কাজ করতে পারে, একাধিক টানা কয়েকদিন কয়েক রাত না ঘুমিয়েও কাজ করতে পারে, শক্তি আছে। যৌবনকাল 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ঘন্টার পরে ঘন্টা টানা কাজ করতে পারে যৌবনকালের পিরিয়ডে। 1 মিনিট 2 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে পারে, রুকু করতে পারে সঠিকভাবে, সেজদাও ঠিকভাবে দিতে পারে, দাঁড়াতেও পারে দীর্ঘক্ষণ, ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত জেগে আল্লাহর গোলামির মধ্যে, রুকু সেজদার মধ্যে রাত কাটাই দিতে পারে। আবার এমনও পারে সারা রাত সারাদিন অন্যায় কাজে, অবৈধ কাজে, গুনাহের কাজেও কাটাতে পারে। এই সময়ে সে কারো পরোয়া করতে চায় না, কারো মুহতাজ হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, অমূল্য সময়, যৌবনকালের মতো একটা সময় দিয়েছিলাম হায়াত থেকে আলাদা করে, যৌবনকালের হিসাবটা একটু আলাদা করে দাও, কারণ এই সময়টার মর্যাদা বেশি।
এই সময়টার মূল্য বেশি। হিসাব দিতে হবে যৌবনকালের। বান্দা, এই যৌবনকালে বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে 10 বার সাড়া দে। বান্দা, ও আমার যুবক বান্দা, আমাকে কেন ডাকলে? আমি তো হাজির, বলো না আমাকে। আল্লাহ পাকের পথে যদি বান্দা এক হাত বাড়ায়, এক হাত এগিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে 10 হাত কাছে এসে যান। তার মানে হলো, যৌবনকালের যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, যুবতী মা বোনেরা, যারাই এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, হক হালাল মতো চলবে, তারা সেদিন আল্লাহ পাকের কুদরতের সামনে সত্যিকার অর্থে একটা সুন্দর উপস্থাপনা, যৌবনকালের একটা উপস্থাপনা আল্লাহর দরবারে তারাও তুলে ধরতে পারবে। না হলে কিন্তু আটকে যাবে। তৃতীয় প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। বান্দা, ধন সম্পদ অর্জন করেছিলে, এই দুনিয়ার জমিনে কত মাল দৌলত আমি তোমাকে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদগুলির হিসাবটা একটু আমাকে দাও। মাল দৌলত, অর্থ সম্পদের হিসাবটা দাও। এত সম্পদ তুমি কিভাবে অর্জন করলে? আমার ভাইরা, পৃথিবীর জমিন আমরা দেখি, এমনকি আমাদের দেশেও ইতিমধ্যে আমরা দেখছি এরকম অনেক ঘটনা। অল্প সময়ে আঙ্গুল ফুলে একদম কলা গাছ। হিসাব চাওয়া হচ্ছে বিভিন্ন কমিশনের মাধ্যমে। সঠিক জবাব না পাওয়ার কারণে, উপস্থাপন করতে না পারার কারণে স্থাবর অস্থাবর বাড়িঘর শুদ্ধ সব ক্রোক করে নেওয়া হচ্ছে, জব্দ করা হচ্ছে। দুনিয়ার জমিনে যদি এরকম হয়, যেখানে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহর আদালত তো এদিক সেদিক হওয়ার কোন ধরনের সম্ভাবনা নেই। ওয়ালা ইউজলাবুনা ফাতিলা, তিল পরিমাণ, যাররা পরিমাণ বান্দার উপরে কোন প্রকারের জুলুম অন্যায় যেখানে হবে না, হওয়ার সুযোগ নেই, সেখানে কিভাবে ছাড় পাবে? আজকে আমাদের চিন্তা করার সময় এসেছে। এরপরে আমার ভাইয়েরা, ওয়াফিমা আফনা, 4 নং যে প্রশ্ন যেটা করবে, চতুর্থ প্রশ্ন, বান্দা এই যে সম্পদ উপার্জন করলে, বুঝলাম হালাল পথে, বৈধ পথে উপার্জন করলে, আয় করলে, রোজগার করলে, জমা করলে, এবার জবাব দাও, এই সম্পদ কিভাবে শেষ করলে, খরচ কিভাবে করলে, এটার একটু হিসাব দাও। কোন কোন রাস্তায় খরচ করলে, উপার্জন করলে বুঝলাম হালাল পথে, ব্যয় খরচটা কি হালাল পথে করলে না হারাম পথে করলে, এটার হিসাব দাও, দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে পার পাওয়ার কোন সুযোগ, পার পাওয়া দূরের কথা, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কদমও নাড়াতে পারবে না বনি আদম, একটা কদম সামনে অগ্রসর করাতে পারবে না। সর্বশেষ প্রশ্ন, এই 5 নং প্রশ্ন হলো, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। বান্দা, আমার পয়গম্বরের মাধ্যমে, আমার কুরআনুল কারীমের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীন এবং শরীয়তের যতটুকু বিষয় তুমি শুনেছিলে, জানতে পেরেছিলে, তার মধ্যে কতটুকু তুমি আমল করছো সেটার হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার কার্য কত সুনিপুণ, চমৎকার। বান্দা, অতিরিক্ত হিসাব আমি তোমার থেকে নেব না,
তুমি মেম্বার, ওয়ার্ডের চেয়ারম্যানের হিসাব আমি তোমার থেকে নেব না। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, এমপির হিসাব আমি তোমার থেকে নেব না। তোমার পর্যায়ে ততটুকুনের হিসাব আমি রব্বুল আলামিন তোমার থেকে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যতটুকুন জানতে শিখেছিলে, জানতে পেরেছিলে, কারণ আমার এই জমিনে জানান দেওয়ার জন্য যুগে যুগে আমি পয়গম্বরদেরকে পাঠিয়েছি, আর কিয়ামত পর্যন্ত আমার হাবিব সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো পয়গম্বর এই জমিনে আসবে না, তিনি শ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর। সুতরাং ওনার যে উলামায়ে কেরাম যারা ছিলেন এই জমিনের মধ্যে, তারা তো পরিবারের, সমাজে, রাষ্ট্রের, বিশ্বের সব মানুষকে এই সব বিষয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন, জানানোর জন্য চেষ্টা করেছেন। তাদের কাছ থেকে যতটুকুন জেনেছিলে ঠিক ততটুকুন আমল করেছিলে কিনা সেটার হিসাব দাও। আমার কথা বুঝে আসে? যতটুকুন আমরা জানতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানতে বলেছেন, পড়তে বলেছেন, শিখতে বলেছেন। ওয়াহির প্রথম শব্দ হলো ইকরা। না পড়ার, না জানানোর, অবহেলা করার, পড়ে থাকার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পড়ো। তার মানে আল্লাহকে চিনতে হলে, ইহকাল পরকাল সম্পর্কে জানতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। বয়সের কোনো এদিক সেদিক হলে, বয়স কম হলে সমস্যা নেই। সুতরাং যার যতটুকুন জানা, যার যতটুকুন বুঝা, যার যতটুকুন চেষ্টায় অর্জন, জানার ক্ষেত্রে ঠিক ততটুকুন হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে নেবেন। বান্দা এটার হিসাব দাও, আমাকে দিতে হবে। আর ভাইরা, আসুন আমরা সকলেই এই বছরের শেষ পর্যায়ে, আরবি বছরের শেষ পর্যায়ে ঈশের জুমায় দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হই, আল্লাহকে কথা দিই, আল্লাহ আমাদের সকলকে তোমার এই কোরআনের বাণী এবং তোমার হাদিস, পয়গম্বরের হাদিস, নূরানি জবান যা আমাদের সামনে আলোচনা করা হলো, তুলে ধরা হলো, আমরা সকলেই যাতে তার আলোকে নিজেদেরকে তৈরি করতে পারি, নিজেদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।